চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ চেকপোস্টে তল্লাশি করে 7টি সোনার বারসহ এক ভারতগামী যাত্রীকে গ্রেপ্তার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন 59 বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। গতকাল শুক্রবার বিকেল 5:30টার দিকে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীর শরীর তল্লাশির কার্যক্রম পরিচালনা করে হামিদুল হক নামে একজনকে আটক করে 59 বিজিবি রহনপুর ব্যাটালিয়ন। আটককৃত হামিদুল হক রাজশাহী জেলার বোয়ালিয়া থানার রানীনগর গ্রামের মৃত বেলাল উদ্দিন আহমেদের ছেলে। বিজিবি জানায়, গোয়েন্দা সূত্রের তথ্য মতে শুক্রবার সোনা মসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোনা মসজিদ আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশির কার্যক্রম পরিচালনা করেন এবং এই সময় হামিদুল হকের দেহ তল্লাশি করে তার কোমরে আন্ডারওয়্যার এর বেল্টের ভেতরে অভিনব কায়দায় বহনকৃত 24 ক্যারেটের 7টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন 710.67 গ্রাম এবং তার মূল্য 74,10,156 টাকা। এছাড়া উক্ত আটককৃত ব্যক্তির কাছ থেকে ভারতীয় 5,800 রুপি ও বাংলাদেশি 18,400 টাকা পাওয়া যায়। সর্বমোট 74,34,356 টাকা জব্দ করা হয়েছে। 59 বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, হামিদুল হক নামে একজনকে 7টি সোনার বার সহ আটক করেছে বিজিবির সদস্যরা। জব্দকৃত স্বর্ণের বারগুলো জুয়েলারি সমিতি চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজনের সত্যতা নিশ্চিত করা হয়েছে। শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা পূর্বক জব্দকৃত স্বর্ণের বার এবং নগদ রুপি ও টাকা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তিনি আরও বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা সহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।